আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেই দিন মানুষগুলো আল্লাহর আদালতে হাজির হবে। কে ধনী, কে গরিব, কে বড়, কে ছোট, কোনো ভেদাভেদ থাকবে না, সব উলঙ্গ দাঁড়াবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বাহাদুর নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ পালায় যেতে পারে নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আল্লাহকে ভয় করো রে বাবা। আমার নবীর কোনো গুনাহ নাই, আছে? কেমন মায়ার নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই। বলছেন? ও পণ্ডিতেরা, একজন নেতার নাম বলো যে মিশা কয় না, আছে? কথা বলেন। কোন পীর সাহেবের নাম বলো মিথ্যা বলে না, আছে? কেমন একজন নবী আমার, যার জিন্দেগিতে 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। কপাল খারাপ, ওই নবীরে চিনলি না রে যুবক। ওই নবীর মতো বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় বক্তা, বড় ডাক্তার, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ ছিল নি? আছে, আসবে, সবাই একমত। ওই নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ কারো কাছে আসেনি? বলো যুবকেরা, বলো না। যদি কেউ বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া ভিন্ন আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, আছে? বলো। তাহলে নবীর আদর্শই হলো শ্রেষ্ঠ, সবাই একমত নি? যুবকেরা জবাব দেও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? ওই নবীজির আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আশিক হইয়া বেঈমানের লাইনে চুল কাটলা কেন? বলো, স্বার্থ কি? ভাবো, একটু ভাবো। বাতাসে জীবনটা কাটাইছো, কয়দিন আর কাটাবি? আজরাইল কোন দিন জানি ঘুমের ভিতরে নিয়ে যায়, এমন ঘুম দিবি মা পেছন থেকে ডাকবে, চির ঘুমে পড়ে যাবি, আর ডাকের সাড়া দিতে পারবি না। ঘুমের মধ্যে মরেনি? ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবক আর যুবক। গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? যেই নবীর আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে নাই, ওই নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে গিয়া চুল কাটলি কেন? বল। একটা যুবক যদি দাঁড়াইয়া বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে, একটা উপকারের কথা যদি কও, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়ে ওই বেঈমানের লাইনে যাব। বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বল হয়, শক্তি বাড়ে, যৌবন বাড়ে। একটা খাওয়া ফাবুহিতাল্লাযী কাফার, সভ্য বয়া থাকলা কেন বাবা? বলো যে হ্যাঁ একটা উপকার আছে। নাই তো এই আকাম কেন করছো? রাস্তার ল্যাংটা পাগলেও তো নিজের ভালো বুঝে। রাস্তার ল্যাংটা পাগল কখনো আগুনে হাত দেয় না, কারণ জানে আগুনে হাত দিলে পুড়ে যাবে। তুমি একটা সচেতন যুবক,
তুমি জেনে শুনে যেটায় কোনো লাভ নাই, বরং আল্লাহ বেজার হয়ে যায়, নবী বেজার হয়ে যায়, নবীর আশেক আলেম ওলামারা বেজার হয়ে যায়। এমন একটা কাজ এমনি করলা কেন? কোনো একটা উপকার থাকলে যদি কর্তা মনটারে বুঝাইতা একটা উপকার আছে। তুমি নিজেই বলো কোনো উপকার নাই, কেন তুমি সেই অপরাধটা করলা? তুমি কি মনে করছো আমার মাওলার ধরা থেকে তুমি পালাইয়া যেতে পারবা? পারবা? পারবা না রে বাবা। এরে যুবক, নিজের ঐতিহ্যকে হারাইয়া ফেলতেছ। আল্লাহ যে তোরে এত বরকতওয়ালা একটা মানুষ বানাইছে ভুলে গেছো? একটা যুবকের মধ্যে এই পরিমাণ আল্লাহ মেডিসিন রাখছেন, ওই মেডিসিনটা যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর কসম করে বললাম গোটা দুনিয়াটা তোর আঙ্গুলের ইশারায় চলবে। ইহুদিরা যদি দেশ চালাইতে পারে, তো মুসলমান রসুলের শ্রেষ্ঠ উম্মত পারবি না কেন? কি ইহুদি বেঈমান যদি গোটা আঙ্গুলির ইশারায় দেশগুলো নাচাইতে পারে, তুমি পারবা না কেন? ওর হাত কি একটা বেশি? ওর মাথা কি 3 কেজি ওজন বেশি? বরং তুমি খাও পিওর, ওরা খায় হারাম। ওদের 24 ঘন্টার 3 ভাগের 2 ভাগ ওদের মাথা থাকে নষ্ট, জ্ঞান শূন্য থাকে, স্ত্রীকে চেনে না, মা কয়া ডাকে নেশা খাইয়া। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো জ্ঞান দান করেন নাই। আল্লাহ পাক ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দান করেছেন বনি আদম শ্রেষ্ঠ জাতি মানুষকে দান করেছেন। অযুবক, আর এই মানুষের ভিতরে মধ্যের অংশটাই হলো ভালো। প্রত্যেকটা জিনিসের মধ্যম জায়গাটা কি? ভালো। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝার চেষ্টা করো। বেশি রাগ ভালো না, বেশি দুর্বল ভালো না, মধ্যম পন্থায় চলবা, এটা সবাই ভালো জানে, এটাকে গ্রহণ করে। ও আল্লাহর বান্দারা, বেশি খাইবা ভালো না, বেশি কম খাইবা তাও ভালো না, মধ্যম পন্থায় খানা খাও, এটা শরীরের জন্য ভালো, সবাই পছন্দ করে। ঠিক নি? মানুষের জীবনের ছোট অংশ ভালো না, বুড়া অংশ ভালো না, মধ্যম সময় যৌবনকালটা আল্লাহর কাছে ভালো। শুধু কি আল্লাহর কাছে ভালো, মানুষের কাছেও তো ভালো, ঠিক না? এই যত সাফাবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, এরা সব বুড়া না একটাও। কারণ বুড়া সরকারের কাছেও ভালো না, মেয়াদ শেষ, চাকরির থেকে আউট। ঠিক নেই? এই বুড়ারে দিয়ে আমার চাকরিও টিকবে না, দেশও টিকবে না। দেশ টিকাইতে হলে, চাকরি টিকাইতে হলে যুবক সময় লাগবে। নবীও কয়, আমি সুসংবাদ দিলাম, এই যুবকেরা, বুড়ারা আমি মুহাম্মদের করেছে বিরোধিতা, যুবকেরা করেছে আমি মুহাম্মদের উপকার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যৌবনকালের ইবাদতকে বেশি মূল্য দিবেন। আল্লাহ যৌবন নিয়ে 2টা হিসাব নিবেন, প্রশ্ন হবে 2টা যৌবনের বেলায় কেমনে যৌবন তুমি ব্যয় করেছো, জবাব দাও। এরে আল্লাহর বান্দারা, তুমি যুবক, ছোট থাকতে তোমার হাত শরীরের পার্টস গুলো দুর্বল, বুড়া হয়ে গেল দুর্বল, 3 জনে ধইরা ধইরা উঠাইতে হয়। যৌবনকালে তোমার শরীরের পার্টস গুলো বড় শক্ত, মেধাটাও তাজা, এটা নিয়ে তুমি সময় লাগাও। এই আমি কিন্তু কাউকে হুজুর বানাইতে তোমার এলাকায় আসি নাই, আমি এই কথা একবারও বলি নাই, বলবো না। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় এসে হুজুর হয়ে যাও, একবারও বলি নাই, বলবো না।
বরং আমি তোমাকে সান্ত্বনার বাণী দিলাম, কলিজা থেকে দোয়া করে গেলাম। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে আসো ওই জায়গায় থাকো, ব্যবসা করো ওখানেই থাকো, চাকরি করো ওখানেই থাক। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। ভালো করে বুঝতে কইছি, কিন্তু চালাকি টালাকি কইরো না, বুঝো কি কই। আমি পীর মাশায়েখ যারা আহলে হক এদের লাইনের সন্তান, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। খুব বুঝো, একটা লোক নামাজ পড়ে না, নামাজ তাকে গালি দেওয়ার অনুমতি ইসলামে নাই। বুঝো, ভালো করে বুঝো। কিন্তু কেউ যদি নামাজ পছন্দ করে না, তাকে এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইটা কি এক? একজনে টুপি মাথায় দেয় না আর একজনে টুপি পছন্দ করে না। যে টুপি মাথায় দেয় না তারে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজন পর্দা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি, সামান্য ব্যবধান, কিন্তু ব্যবধানে বেঈমান হয়ে যায় আর কারো ঈমান থাকে। একজনে নামাজ পড়ে না তার ঈমান আছে, আর একজন নামাজ পছন্দ করে না ও বেঈমান। বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো। তুমি তাবলীগ করো না, তোমার সাথে ঝগড়া নাই, দেখা হলে সালাম, সময় থাকলে বুকে টেনে নিব। কিন্তু তাবলীগের বিরোধিতা করলে ছাড় নাই। বুঝেননি? আপনি পীরের কাছে যান না, কোনো ঝগড়া নাই, দেখলে সালাম, সময় থাকলে বুকে লাগাবো। কিন্তু যদি পীর আউলিয়ার বিরোধিতা করেন তো ছাড় দেওয়া যাবে না। আপনি গরুর গোশত খান না, তার মানে এইটা না যে গরুর গোশত খাওয়া হারাম। আরো 10 জনে পেট বইরা খায়, 3 কেজি কইরা খায়, আপনি খান না এটা ভিন্ন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আপনি খান না কেন? আমার পেটে গজব। আপনি খান না, আপনার পেটের সমস্যা, এই জন্য আরো 10 জনের খাওয়া কি বিরোধিতা করবেন? হ্যাঁ, দুনিয়া বুঝেন, দুনিয়াটা দিয়ে আখেরাত বুঝেন না কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের উপমা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। ও যুবক, নবীর তরিকা মানতে গেলে স্কুলে পড়া যাবে না। কি? ইসলামের লাইনে চলতে গেলে চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না। তা আপনি ইসলামটারে এত কঠিন বানাইছেন কেন? পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ কোনো ধর্ম নাই। ঠিক তেমনি ভাবে কোরআনের আরবি ভাষার মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। কিন্তু কপাল বড় খারাপ, সহজ ধর্ম মানুষ বুঝেও না, মানতে চায় না। সহজ ভাষার কোরআনটাও মানুষ পড়তে চায় না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? তুমি নিজেকে ছোট কেন মনে করো? দিলটাকে বড় বানাও। তুমি ডাক্তার হও দুনিয়ার লাইনে, গ্রামের ডাক্তার না। তুমি এমন ডাক্তার হইবা হয়তো জাতীয় পর্যায়ের, না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হও। তোমার মধ্যে সেই মেডিসিন আছে। তুমি আজকে মানুষের পিছনে ঘুরো কেন? তোমার এমন সম্মান আল্লাহ দিবেন যে মানুষ মাথায় নিয়ে তোমারে ঘুরবে।
তুমি ভিতরের মেডিসিনটা কাজে লাগাও। লাগাইলা তো নাই, বরং আল্লাহর দেওয়া সে মেডিসিন তুমি মোবাইলের দ্বারা জবাই করতেছো। এই যুবক, তোমার বয়স 25-30 না? এই বয়সে কি কামাই করছো? তুমি যদি মইরে যাও, তোমার আব্বা আম্মা কি বইলা স্মরণ করবে তোমারে? যে ছেলেটা ছিল চূড়ান্ত এক বেয়াদব। শিক্ষক স্মরণ করবে ছেলেটা ছিল, ছাত্রটা ছিল এক চরিত্রহীন। তোর চরিত্রটা এতই যে খারাপ, মা তোমারে ভালো জানে না, বাবায় ভালো জানে না, শিক্ষক ভালো জানে না, আলেম ভালো জানে না। কপাল তোর এত খারাপ, সবাই চায় তুই মইরা যদি যাও সবাই খুশি। ও নিমক হারাম, ও বেলাজা বেহায়া, কি কামাই করেছো এই 25-30 বছরে? মরে যাবি, বাবাও খুশি, মাও খুশি। তোর কপাল কত অভিশপ্ত কপাল যে তুই মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, এলাকার কেউ পছন্দ করে না তোর চরিত্রের কারণে। শিক্ষক পছন্দ করে না, মা বাবা পছন্দ করে না, কিন্তু সন্তান গর্বে রাখছে তো এজন্য বরদোয়া করে না। যদি আম্মা জান হাতটা উঠায় দিত, 1 সেকেন্ডে আল্লাহর গজব তোকে গ্রাস করে ফেলত। কিন্তু গর্বে রাখছে তো বরদোয়াটা করে না, কিন্তু অন্তর দিয়ে দোয়াও করে না। কি পরিমাণ বেয়াদব হইলে মা বাবায় কয়, হুজুর একটু দোয়া কইরেন, ছেলেটা যদি আল্লাহ কবুল করে যেন হেদায়াত পায়, না হয় যেন গাড়ির তলে ভইরা মইরা যায়। কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ চরিত্রহীন, কি কামাই করেছো জীবনে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। কাজী নজরুলের মাথা কি 5 কেজি ওজন ছিল? তো তুমিও তো তার মতো মানুষ, জ্ঞান খাটাও, চরিত্র ঠিক রাখো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। মা বাবার সাথে বেয়াদবি করা কত মারাত্মক জানো? আল্লাহ ক্ষমতা নাই ক্ষমা করার। যতদিন পর্যন্ত মা বাপ ক্ষমা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিবেন না। এটা বান্দার হক। শিক্ষকের সাথে যেই ছাত্ররা বেয়াদবি করো, আল্লাহ তোমাকে মাপ দিবেন না যতক্ষণ পর্যন্ত শিক্ষক তোমারে ক্ষমা দিবেন না। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার দাবি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। এরে আল্লাহর গোলাম, আদর্শ ডাক্তার হও। তোমার ভেতরে এত মেডিসিন আল্লাহ দান করেছেন, তুমি একটা যুবকের ভিতরে এমন এক ঘেরান আল্লাহ দিছেন, তোমার এই ঘেরানে গোটা জমিনের অন্ধকার দূর হয়ে যাবে, সব মানুষ আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আজকে আমি, আমাদের ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, ইমাম খতিবরা 24টা ঘন্টা 12 মাস তোমার পেছনে দৌড়ায়, তোমার পেছনে দৌড়ায়। মনে হয় যেন আমরা তোমাদের টাকার কেনা গোলাম। কি আমরা গোলাম না তোমাদের? আমাকে কয় টাকা বেতন দাও? এই যে নাই খানা নাই ঘুম, তোমগো পিছে 12 মাস। অথচ আজকে তুমি মুসলমান, তোমারে বয়ান করবো কেন? আজকে তো বয়ান করব হিন্দুদেরকে, বয়ান করব কোরআন হাতে নিয়ে বৌদ্ধদেরকে, খ্রিস্টানকে, ইহুদিকে। তোমাকে করব কেন? তুমি তো কোরআন মানো, আল্লাহ মানো, নবী মানো, হাদিস মানো, তোমাকে বয়ান করব কেন? আজকে তো আমরা আলেমরা বয়ান করব চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, উত্তরবঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, যেখানে খ্রিস্টানরা, বিধবা মুসলিমরা মুসলমানের টাকার লোভ দেখাইয়া কাদিয়ানি বানায়, অমুসলিম বানায়, ওখানে গিয়ে তো আমাদের সময় দেওয়া দরকার। কিন্তু কই, মুসলমানের পিছনে ঘুরতে ঘুরতে 12 মাস চলে গেল, না খানার টাইম পাই, না ঘুমানোর টাইম পাই। ওদের কাছে কখন গিয়ে বয়ান করব? এরপরও দুঃখ,
12টা মাস গুইরা গুইরা পাও দইরা দইরা বয়ান করি রে বাবা, একটা কটু কথা বলি না, মাঝে মাঝে যদি একটু কড়া কথা বের হয়েই যাইতে পারে, ফাঁকে ফাঁকে বলি ভাইজান কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। এতটা বিনয়ী হইয়া নরম হইয়া আপনার পাশে ঘুরতেছি, কারণ কি আপনি বুঝি আমাকে বেতন দেন না? না কিছুই দেন না, কিচ্ছু দেন না। ইমামের বেতন 5,000, আর একটু বড় হলে 10,000, 6 মাস বাকি। আর আপনারা চাকরি করেন, মাসে 2-3 লাখ টাকা কামাই করেন, সরকারের টাকা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করে আর স্লোগান দেয়, ও সরকার আমগো বেতনের স্কেল বাড়াও, না হয় তোমার গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেও। কেমন নিমক হারাম, সরকারেরটা খাইয়া আবার সরকারের গদিতে আগুন জ্বালানোর স্লোগান দেয়। আর আমগো আলেমরা 10,000 টাকা বেতন, 6 মাস বাকি। কোনদিন কোন হুজুর জুমার মসজিদে কি কইছে, এই মুসল্লি কমিটিরা, আমার বেতনটা মাসের 1 তারিখ যদি না দাও, স্কেল যদি না বাড়াও, সূরাটা কালকে থেকে উল্টা পড়ব? কোন হুজুর বলছে? কারোর সাথে খারাপ ব্যবহার করছে? বরং কানসায় আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ 5,000 10,000 যাই দেয়, তুমি কুদরতের দ্বারা বরকত দিও। এই কারণে আল্লাহ পাক তোমার মাইয়া ভোলা 2টা মাত্র, তুমি তো 2টার বেশি নাও না, ট্যাবলেট খাইয়া সব দরজা বন্ধ, ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? আর আমরা তো ওই হাদিস যখন শুনছি, বিয়া করবি এমন বংশের মাইয়া, যেই বংশে যেই ফ্যামিলিতে সন্তান হয় বেশি, নবীর হাদিস, ওই বংশ খুঁজছি কোন বংশে সন্তান বেশি, কোন বাবার সন্তান 5টা 7টা 10টা, ওই ঘরের মাইয়া বিয়া করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, তোমার সন্তান মাত্র 2টা, বেশি থেকে বেশি, এর বেশি তুমি নাও না। আর কামাই করো 4-5 লাখ, এরপর মাথা গরম, সালাম নাই কালাম নাই, বউর সাথে ঝগড়া, ছেলে নিয়ে ঝগড়া, মাথা গরম, ঠিক মতো ঘুম নাই খানা নাই। আর হুজুরদের সন্তান অনেক বেশি, বেতন অনেক কম, এরপরও কোনো টেনশন নাই, নাক টানে আর ঘুমায় আর আরামে খায়, কি ঠিক নেই? এই ভাই, আমি কিন্তু আপনাদেরকে দূরে সরাবার জন্য বলছি না, আমি চাইতেছি আপনারাই কথাগুলো একটু দিলের মধ্যে নিয়া যেন নবীর মোহাব্বতের আদর্শের দিকে আগায় যান, অন্য কিছু। ওই আমি আগে বলছি না যে আমি একবারও বলবো না যে হুজুর হইয়া যান, স্কুল সাইরা মাদ্রাসায় আছেন, খবরদার, একবারও না। কেউ কোনোদিন ভুলেও মাদ্রাসায় আসবেন না, আসবেন না মানে হুজুর হইতে আসবেন না, এমনি তো আইবেন, সম্পর্ক রাখবেন। কারণ হুজুর এত বেশি হইছে দেশে, ভণ্ডদের কারণে এখন আহলে হক খুঁজা পাওয়া কষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এই যে মহামারী করোনা গেল, তার জ্বলন্ত প্রমাণ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহ দেখায় দিয়েছেন একটা কোরআনের মাদ্রাসাও 1 সেকেন্ডে বন্ধ হয় নাই। এটা কি গোপন না নগদ? নগদ প্রমাণ। কোন হুজুরেরা কি আপনাদের কাছে ভিক্ষা করেছে, মাইয়া পোলালয়ে না খায় মরি ভিক্ষা দাও করছে কোন হুজুর? এরপরও কিছু কিছু টুপিওয়ালা আছে আমগো সমাজে, ইসলামের ব্যানার কপালে লাগাইয়া কয় আমরা মাদ্রাসাওয়ালারা ভিক্ষা কইরা খাই। একটা বেনামাজি কিন্তু কইলে গায়ে বাজতো না, কয় কারা? নামাজও পড়ে, ইসলামের ব্যানারও কপালে লাগায়, এরা কয়। তা আমি বলি যারা কয় এরা ডাকাত, এরা চাঁদাবাজ, এরা জালেম। আল্লাহ হেদায়াত দান করুন। মাদ্রাসাওয়ালারা ভিক্ষা করে না, বরং টাকা মানুষ কলিজা দিয়া দান করে, না নিলে কষ্ট পায়, জোর করে নেয় কেউ। যেই আজকে রাত্রে 5 লাখ টাকা দিবা, নাইলে তোমার শাটার বন্ধ হয়ে যাবে,
কোন হুজুর এরকম কইছে? মানুষ কলিজা দিয়ে দান করে। হুজুর আমার আব্বার নামে একবেলা কোরআনওয়ালাদেরকে খাওয়ায় একটু দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেন। মানুষ মোহাব্বত করে। আর এই মোহাব্বত কি টাকা দিয়ে কেনা যায়নি? আচ্ছা আমাকে বলেন তো, মোহাব্বত ভালোবাসা তৈরি হয় মাথায় না অন্তরে? অন্তর কি দেখা যায়, ধরা যায়? কন্ট্রোল কে করেন বলেন? তাহলে কারো প্রতি কারো অন্তরে ভালোবাসা তৈরি করেন কে? আমার দোষ কি, আপনার দোষ কি? এতগুলো মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিছেন কে? যে কারণে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে দুর্বল বিছনায় বয়ে রয়েছে আল্লাহর দ্বীনের জন্য। কথা ঠিক না? মোহাব্বত তৈরি করছে আল্লাহ, এখানে বান্দার তো কোনো হাত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করো। যুবক ভাইরা ভালো করে বুঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালো বানাইতে চাই, তোমার সম্মান অনেক উপরে নিতে চাই। তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, হুজুর না, তুমি জেনারেল লাইনে থাকো, কিন্তু তোমার সম্মান থাকবে অনেক উপরে। মৃত্যু পর্যন্ত সম্মানের চেয়ারে থেকে সম্মান নিয়ে কবরে যাওয়া, আমি সেই পরামর্শ দিতেছি। বলবা হুজুর আমরা কম জানি না, অনেকই কম জানো, কিছু জানোই না। তোমরা উল্টা আমাকে বোকা বলো, তোমার মধ্যে কোনো বুদ্ধি নেই। আচ্ছা বুদ্ধি আছে কিনা একটা প্রশ্ন করি, যুক্তি দিয়া জবাব দিবা, বুদ্ধি দিয়া ফট করে বলবা না এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আমি বলবো, কারণ আমি আল্লাহকে মানি। তুমি তো আল্লাহর হুকুম মতো চলো না, অতএব তুমি যেহেতু যুক্তি খুঁজো, যুক্তি দিয়ে আমাকে বুঝাও। একই চুলায় রান্না হচ্ছে ভাত, তরকারি, ডাল, সবজি রান্না করতেছেন রাঁধুনি আমার আম্মাজান। একই মশলা, একই তেল, একই খানা, একই হাতে রান্না। খাইতে বসলাম আব্বা আম্মা, আমি আমার বোন ভাই, এই একই খানা একই তরকারি খাইয়া দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা সন্তানরা হই শক্তিশালী সবল। কারণ কি? ও বুদ্ধিজীবীরা যারা বলো টুপিওয়ালা গো মাথায় কিচ্ছু নাই, যুক্তি দিয়া জবাব দাও। বলবা না আল্লাহর কুদরত না, বলবা না তুমি তো আল্লাহর হুকুম মানো না, তুমি যুক্তি দিবা। আমরা বলবো আল্লাহর কুদরত। একটা গরু বাচ্চা দেয় কয়টা বলেন? একটা কুত্তা বাচ্চা দেয় কয়টা? একটা গরু বাচ্চা দেয়, একটা কুত্তা দেয় 5টা। কয়টা কুকুর জবাই হয় মাসে মাসে? বরং ইউরোপ আমেরিকায় খুঁজো, ওই লাল বাহিনীরা কুত্তা কোলে নিয়ে ঘুমায়, কলিজার বাচ্চা কোলে নেয় না। মিয়া সত্য কথা বলবা বাঘের সুরে, মানো আর না মানো। আর মিথ্যা বললে দাঁড়ায় বলবা হাফিজ ভাই স্টপ, মিথ্যা বললেন কেন? সাহসী জিন্দেগি চালাও। কুত্তা কেউ খাইবে দূরের কথা, কুত্তা কোলে নিয়ে ঘুমায়, নিজের পেটের বাচ্চা কোলে নেয় না। বানায় বলছি? তাহলে কুত্তা বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা। গরু জবাই হয় কয়টা মাসে? হাজার হাজার লাখ কোটি 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 গরু জবাই হয়। গরু বাচ্চা দিল 1টা, কুকুর দিল 5টা। একটা কুকুর কেউ জবাই করে না, গরু জবাই করে হাজারো লাখ কোটি। একটু হিসাবওয়ালারা বলো, আমার দেশে কুত্তা বেশি না গরু বেশি? হ্যাঁ, কারণ কি? এই মেয়ে আল্লাহর কুদরত তো আমরা হুজুরেরা বলবো। আপনি আল্লাহরে মানেন না, নামাজ ঠিক মতো পড়েন না, সুদের ব্যবসা ছাড়েন না, আপনি আল্লাহর কুদরত বলেন কেন? আপনি তো মনে করেন হারাম না খাইলে আপনার বাড়ি গাড়ি উঠবে না, আর আমরা তো মনে করি হারাম খাইলে 5 তলা বাড়ি উঠাইলেও আগুন লাইগা পুইরা যাইবে। তাহলে আপনার মন আর আমার মন তো এক না। আপনি তো মনে করেন দুনিয়াতে অনেক কিছু তৈরি করবেন, কি হইব? ওই গুলিস্তানে আগুন লাগছে না, একজনের সাইল কাপড়ের দোকান পুইরা শেষ, ঈদের দিন কানতেছে, বাচ্চাকে একটা কাপড় দিতে পারে না,
সাইড দোকানের মালিক বাচ্চারে কাপড় দিতে পারে না ঈদের দিন, মাওলায় যদি ধরে বাঁচার উপায় আছে কোন? আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, এতটা চিন্তা কইরা কইরা কথা কই, কি ঠেকা তোমার পেছনে এত মেহনত করার? পিছে পিছে কতই না গালি দাও, কত বিরোধিতা করো, এরপরও কিন্তু আমরা গালি দেই না, বরং দেখলে সালাম দেই। আমরা কোনো হাইফাই পোশাক পরি না, সাদা সিধা চলি, তবে পরিচ্ছন্ন পোশাক। আমার পাশে যদি দাঁড়াও ভাইজান, তুমি আমার শরীর থেকে ঘ্রাণ যদি নাও পাও, তবে গন্ধ পাইবা না। আর তোমার পাশে যদি আমি দাঁড়াই, তোমার পাশে দাঁড়াইলে বিড়ির গন্ধ, পোশাক ধোয়ার টাইম নাই গন্ধ, গোসল করার টাইম নাই গন্ধ, ওজু টজু তো নাই, ওই ঠিক নি। কিন্তু এই বইলে তো আমরা কোন আলেম সি সি কইরা দূরে যাই নাই, বরং সামনে আসছো, হাতটা বাড়ায় দিছি, সালাম দিছি, বুকে লাগাইছি, মাথায় হাত দিয়া সব আলেম ওলামারা তাবলীগওয়ালারা বুঝাইতেছে। কি বুঝায়? নবীর তরিকায় মানো, আল্লাহর গোলাম হইয়া মরো। কেমনে বুঝাইলে তুমি আল্লাহর নবীর তরিকা মানবা? ও যুবক, তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তোমার লাইনে থাইকা স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে। মিথ্যা বলবা না, বলো আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজি আসেনি, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি